ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 155 এবং 156 অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, তোমাদের আমি প্রথমে 155 পৃষ্ঠার অঙ্কগুলো বোঝাচ্ছি। এখানে বলা হয়েছে কোনটা বড় ও কোনটা ছোট দেখি। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে 0.007 ও 0.7 এর মধ্যে কোনটা ছোট ও কোনটা বড় দেখাতে বলা হয়েছে। দেখো, তোমাদের আমি খাতায় সুন্দরভাবে শিখে দিচ্ছি, তোমরা বোঝো। এখানে দেখো যে 0.007 আর 0.7 আছে। প্রথমে আমি 0.007কে সামান্য ভগ্নাংশে পরিণত করব। দেখো, যদি দশমিক উঠিয়ে দিই আমি, তো এখানে 7 পাবো উপরে, নিচে পাবো দশমিকের জন্য 1, দশমিক পরে 1, 2, 3, তিনটি সংখ্যা, 3টি শূন্য। 7-এর কিন্তু বাম দিকে শূন্যর দাম থাকে না, শূন্য বসলো না। ঠিক আছে, এখানে কি পেলাম যে 100 ভাগের 7 ভাগ কিন্তু পেলাম। আবার দেখো, আমি 0.7টা লিখে নেব। 0.7 সমান, এটাকেও সামান্য ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠে দিলে উপরে থাকছে 7, নিচে থাকছে দেখো দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য। এখানে দেখো, দেখতে পাচ্ছি আমরা যে দুটি ভগ্নাংশের হর সমান নেই। হর সমান করতে হবে, তবেই বুঝতে পারবো কোনটি ছোট কোনটি বড়। এখানে দেখো হরটা বড় আছে, তো এই হরটা এর সমান করতে হবে। তার জন্য দেখো কী করতে হবে, এখানে 7 বসিয়ে নেবো আমি, এখানে 10টা বসিয়ে নেব। দেখো, এখানে 3টি শূন্য ছিল, এখানে একটি শূন্য আছে, আর 2টি শূন্য দিলে কিন্তু 3টি শূন্য হয়ে যাবে। এখানে 2টি শূন্য এক্সট্রা দিলাম বলে এখানে কিন্তু 2টি শূন্য আমাকে বসাতেই হবে। এখন দেখো, এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ হর সমান হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে কোনটা ছোট কোনটা বড়। তো দেখো, এখানে 7 ছোট, 700 বড়। অতএব দেখো লিখে নেব, অতএব আমরা প্রশ্ন লিখব 0.007। ঠিক আছে, এটা কি পাচ্ছি, ছোট পাচ্ছি, তো আমরা ছোটোর দিকে এভাবে চিহ্ন দিয়ে দেবো। আর এটা বড় পাচ্ছি, 0.7 আমি লিখে নেব। বোঝা গেল, এটা কিন্তু সহজেই হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বরের অঙ্কটি। এখানে দেখো 3টি সংখ্যা আছে, দেখবো আমরা কোনটা ছোট কোনটা বড়। প্রথমে এই সংখ্যা লিখে দিলাম, একে আমি সমান ভগ্নাংশে পরিণত করব। তো দেখো 3 উপরে, বাম দিকে শূন্য দাম থাকে না, শূন্য বসলো না। এখন দশমিকের জন্য 1 বসিয়ে নেব, আর দশমিক পরে 3টি সংখ্যা, 3টি শূন্য। এবার দেখো 0.03 সমান, একে আমি সমান ভগ্নাংশে পরিণত করব। উপরে হবে 3, বাম দিকে শূন্য দাম থাকে না, শূন্য বসবে না। দশমিকের জন্য 1, দশমিকের পরে 2টি সংখ্যা, 2টি শূন্য। এবার দেখো 0.3 সমান, এখানে আমি এটাকে সমান ভগ্নাংশে পরিণত করে নেব। উপরে 3, নিচে দশমিকের জন্য 1, দশমিকের পরে একটি সংখ্যা, একটি শূন্য। দেখো এখানে যে হরগুলো সমান হয়নি, পুরো হরগুলো সমান করতে হবে। এখানে সবচেয়ে বড় হর আছে 1000, তো এটাকে দেখো 1000 করতে হবে। তার জন্য কি করতে হবে, উপরে 3, নিচে 100 বসিয়ে নিচ্ছি আমি, বসিয়ে দিলাম। এখানে একটি শূন্য দিলে কিন্তু 1000 হয়ে যাবে। এখানে একটি শূন্য যোগ করলাম বলে এখানে একটি শূন্য আমাকে দিয়ে বসাতে হবে। এবার দেখো, এখানে উপরে 3 বসিয়ে নেব, এখানে 10 বসিয়ে নেব। এখানে 2টি শূন্য বসালে 1000 হবে। এখানে 2টি শূন্য যোগ করলাম বলে, যুক্ত করলাম বলে এখানে 2টি শূন্য বসিয়ে নেব। এখন দেখো যে প্রত্যেকটা হর সমান হয়ে গেছে, দেখে বুঝতে পারছি কোনটা ছোট কোনটা বড়। ঠিক আছে, এখানে শুধু ছোট বড় নির্ণয় করতে বলা হয়েছে, ছোট থেকে বড় সাজাতে বলা হয়নি। তাই দেখো আমি লিখে দেবো যে অতএব দেখো সবথেকে ছোটো কোনটা পাচ্ছি সেটা ধরো লিখে নেব। দেখো সবথেকে ছোটো পাচ্ছি 3, মানে 0.003। আর দেখো আমি এখানে ছোটোর দিকে চিহ্নটি দিয়ে দেবো। আর সবথেকে বড় পাচ্ছি দেখো যে এটা, মানে এটা 0.3। বা তোমরা লিখতে পারো যে ছোট সমান এত ও বড় সমান এত, এইভাবে লিখতে পারো। এবার দেখো 3 নম্বরের অঙ্কটি। এখানে দেখো 2টি সংখ্যা আছে। প্রথমে দেখো আমি 0.007 বসিয়ে দিলাম, সমান দিয়ে এটাকে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করে নেব। দশমিক উঠে দিলে উপরে থাকছে 7, নিচে থাকছে দশমিকের জন্য 1, দশমিকের পরে 2টি সংখ্যা, 3টি সংখ্যা, 3টি শূন্য। এবার দেখো 0.027,
তো দেখো এখানে আমি এটাকে সমান ভগ্নাংশে পরিণত করে নেব। দশমিক উঠে দিলে উপরে থাকছে 27, নিচে হচ্ছে দেখো যে দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টি সংখ্যা 3টি শূন্য। দেখো এখানে দেখতে পাচ্ছি যে হরগুলো সমান আছে, অর্থাৎ কোনটা ছোট কোনটা বড় আমরা কিন্তু বুঝতে পেরে যাচ্ছি। তো দেখো বলেছে প্রথমে কোনটা বড় কোনটা ছোট, অতএব দেখো আমি লিখে নেব, বড়টা আমি প্রথমে লিখে নেব। দেখো এটা বড় মানে এটা হচ্ছে 0.027। বড় দিকে দেখো আমি এইভাবে চিহ্ন বসাতে পারি না, ছোটো দিকে কিন্তু এই তীরের আঁকাটা যায়। এবার দেখো এটা ছোট মানে এটা 0.007, এটা হয়ে গেল। এরপরে দেখো 4 নম্বরের অঙ্কটি। দেখো 4 নম্বর প্রশ্নে তুলে নিয়েছি। এখানে বলা হয়েছে যে এত 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 কে বড় থেকে ছোট সাজায়। বড় থেকে ছোট সাজাতে হবে, দেখো করে নিচ্ছি আমি 0.03 বসিলাম। একে আমি সমান ভগ্নাংশে পরিণত করে নেব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 3, নিচে থাকছে দশমিকের জন্য 1, দশমিকে দেখো পরে মানে ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য, দুটি সংখ্যা আছে দুটি শূন্য। এবার দেখো 0.30, এখানে দেখো হবে উপরে 30। দেখো সংখ্যা ডান দিকে শূন্যর দাম থাকে, বাম দিকে থাকে না, সেজন্য শূন্য বসলো। এখানে হবে দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে দুটি সংখ্যা দুটি শূন্য। এবার দেখো 0.73 সমান দেখো এখানে হবে উপরে 73, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটি সংখ্যা দুটি শূন্য। এখানে দেখো হরগুলো সমান আছে, দেখে বুঝতে পারছি কোনটা ছোট কোনটা বড়। আমাকে বলা হয়েছে বড় থেকে ছোট সাজাই, অতএব দেখো লিখে নেব আমি সবথেকে বড় পাচ্ছি এটা, মানে এটা বসাবো 0.73। আমরা দেখো ছোটোর দিকে এই তীর চিহ্নটি দেবো আর বড় দিকে হাটা থাকবে। এবার দেখো এটা পাচ্ছি বড় মানে 0.30, তারপরে হচ্ছে এটা সবথেকে ছোট 0.03, এটাও সহজে হয়ে গেল। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটি। দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে এত এত ও এতকে ছোট থেকে বড় সাজায়। দেখো আমি সমাধান করে নিচ্ছি। 0.273 সমান এটাকে আমি সমান ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 273, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টি সংখ্যা 3টি শূন্য। এবার দেখো 0.732 সমান দেখো দশমিক উঠিয়ে এটাকে আমি সমান ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 332, দশমিক উঠালাম বলে দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টি সংখ্যা 3টি শূন্য। এবার দেখো 0.372 দশমিক উঠিয়ে এটাকে আমি সমান ভগ্নাংশে পরিণত করে নেব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 372, নিচে হবে দশমিক উঠালাম বলে দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টি সংখ্যা 3টি শূন্য। এখন দেখো প্রত্যেকটা হর আমরা সমান পাচ্ছি বলেই বুঝতে পারছি কোনটা ছোট কোনটা বড়। ছোট থেকে বড় সাজিয়ে নেব। দেখো প্রথমে এবার আমরা ছোট বসাবো। দেখো এখানে সবথেকে ছোট পাচ্ছি 273 মানে 0.273 বসিয়ে দিলাম। এখন দেখো যে এখানে ছোটোর দিকে এইভাবে চিহ্ন বসিয়ে দেবো আমি। এরপরে দেখো ছোট পাচ্ছি এটা মানে এটা 0.372, তারপরে সবথেকে বড় হচ্ছে এটা মানে এটা 0.732। দেখো সহজেই এই অঙ্কগুলো হয়ে গেল। এরপরে দেখো পৃষ্ঠ নম্বর 156 অঙ্কগুলো। দেখো এখানে পৃষ্ঠ নম্বর 156তে বলা হয়েছে ছকে ফাঁকা ঘরগুলো ঠিক মতো লিখি। অঙ্কে লিখে দেওয়া আছে, স্থানীয় মানে বিস্তার করে দেওয়া আছে, কথায় লিখে দেওয়া আছে। তো দেখো যেখানে অঙ্কে লেখা আছে সেখান থেকে আমাদের স্থান মানে বিস্তার করতে হবে আর কথা লিখতে হবে, আর যেখানে কথা লিখে দেওয়া আছে সেখান থেকে আমাদের অঙ্কে লিখতে হবে আবার স্থান মানে বিস্তার করতে হবে। দেখো কীভাবে এই ছকটি পূরণ করতে হবে আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, সুন্দরভাবে তোমরা বোঝো। দেখো এখানে অঙ্কে লিখে দেওয়া আছে 318.005। একে স্থান মানে বিস্তার কীভাবে করা হচ্ছে তোমরা বুঝে নাও। দেখো দশমিকের আগের সংখ্যাকে প্রথমে তোমরা স্থান মানে বিস্তার করবে, এরপরে দশমিকের পরের সংখ্যাকে তোমরা স্থান মানে বিস্তার করবে, মানে দুটি পার্টে ভাগ করে কিন্তু স্থান মানে বিস্তার করবে। দেখো দশমিকের আগের সংখ্যা যদি স্থান মানে বিস্তার করি কী হবে, প্রথমে 3 লেখা হয়েছে, 3-এর পরে দেখো দুটি সংখ্যা দশমিকের আগে পর্যন্ত, সেই জন্য দুটি শূন্য, যোগ চিহ্ন। এবার 1 বসানো গিয়েছে, 1-এর পরে একটি সংখ্যা দশমিকের আগে পর্যন্ত, তাই একটি শূন্য। এবার 8 বসানো গেছে, 8-এর পরে কোনো সংখ্যা ছিল না দশমিকের
আগে পর্যন্ত, তাই 8 থেকে গেছে। এবার দেখো দশমিক পরের সংখ্যাগুলোকে আমরা স্থান বিস্তার করব, যোগ চিহ্ন। দেখো শূন্যগুলোর আমরা কাজ করে নিই, কাজ করলে কোনো অসুবিধা ছিল না, তো কাজ করার প্রয়োজন নেই, মূল্যহীন। সেজন্য দেখো এখানে 5টা বসানো গিয়েছে, 5টা দেখো বসানো গিয়েছে। তো দশমিকের জন্য 1, দশমিক পরে 5টা ছিল 3 নম্বর, সেজন্য 3টি শূন্য। বোঝা গেল কীভাবে স্থান মান বিস্তার করতে হবে। এবার দেখো কথা লিখতে হবে। দেখো এখান থেকে আমরা কথায় লিখব। এখানেও দেখো আমরা দুটি পার্টে ভাগ করে কিন্তু কথায় লিখব। আর কথা লেখাটা কিন্তু দুটি নিয়মে করা যায়। দুটি নিয়ম দেখো এখানে দেওয়া আছে। দেখো এখান থেকে একটা নিয়ম, তোমরা যে কোনো একটা নিয়মটা লিখতে পারো পরীক্ষায়। এখান থেকে একটা নিয়ম, আবার এখান থেকে কিন্তু একটা নিয়ম। দেখো তোমাদের দুটি নিয়ম বলেছি আমি, তোমরা বোঝো, তোমাদের যেটা সহজ হবে সেই নিয়মে কিন্তু তোমরা লিখবে। দেখো 318 দশমিক আগের সংখ্যাকে আমরা একক, দশক, শতক, হাজার এর মতো পড়ে কিন্তু লিখবো। তো 318 দশমিক, তারপরে দশমিক পরের সংখ্যাগুলো একটা একটা করে লিখবো, 005। দেখো 0, ঠিক আছে। এখানে 318 দশমিক 005, আমি একটি 0 লিখতে ভুলে গেছি, লিখে নিচ্ছি 0.005। অথবা এবার দেখো আর এক নিয়মে করা যায়, 318, ঠিক আছে। তো এখানে দেখো লিখে নেব আমি যে 301.10, দেখো এটাকে 1.10 বলে, মানে দেখো একক, দশক, সেজন্য 1.10, আর এটা 8, ঠিক আছে। আর এটা হচ্ছে দশমিকের পরে দেখো 0 আমরা কথায় লিখবো না, 5টা লিখবো, 5 সহস্রাংশ। বুঝা গেল। এবার দেখো এখানে দেওয়া আছে স্থান মান বিস্তার করি। এখান থেকে আমরা প্রথমে অঙ্কে লিখবো, তারপরে কথায় লিখবো। দেখো এখানে আমরা দুটি পার্টে ভাগ করে নেব। প্রথমে দেখো এই সাধারণ সংখ্যাগুলোকে একসাথে যোগ করব, তারপরে দেখো এই ভগ্নাংশের সংখ্যাগুলোকে একসাথে যোগ করে বসাবো। এখানে দেখো যোগ করি আমি কত পাচ্ছি, 221 কিন্তু পাচ্ছি, 821 পাচ্ছি, 821 দশমিক। এবার দেখো এখানে 3 দেখো উপরে আছে, আর এখানে দেখো 10 দেওয়া আছে। তো দেখো 10-এ একটি শূন্য আছে বলে, তো 3টা 1 নম্বরে বসবে। এখানে দেখো দুটি শূন্য আছে বলে 6টা দশমিক পরে 2 নম্বরে বসবে। এখানে 3টি শূন্য আছে বলে একটা কিন্তু দশমিক পরে 3 নম্বরে বসবে। দেখো অঙ্কে লেখা হয়ে গেলো। এখন কথায় লিখব, এখান থেকে কথায় সহজে লেখা যাবে। দেখো লিখে নিচ্ছি, লিখব 821, 821 দশমিক দশমিক। এবার দেখো একটা একটা করে লিখব, 3, 6, 1। এবার লিখব, দেখো অথবা দিয়ে লিখব, অথবা দেখো লিখব 8 শত, ঠিক আছে। 2 10 1, 2 10 1। তারপরে দেখো 3টা হবে দশাংশ, 3 দশাংশ, 6টা হবে শতাংশ, লিখব 6 শতাংশ, 6 শতাংশ। আর একটা হবে সহস্রাংশ, লিখে নেব 1 সহস্রাংশ, ঠিক আছে, সহস্রাংশ। এটাও সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো আছে এখানে অঙ্কে লিখি। তো প্রথমে দেখো স্থান বিস্তার করে নেব, তারপরে কথাই লিখব। তো দেখো দশমিক আগে পর্যন্ত সংখ্যাকে স্থান বিস্তার করব। 9 লিখব, 9-এর পরে দুটি সংখ্যা, দুটি শূন্য, যোগ শূন্যর কাজ করবো না, আমরা একের কাজ করব। 1, 1-এর পরে কোনো সংখ্যা নেই, আমরা শূন্য বসাবো না। এবার দেখো দশমিক পরের সংখ্যাগুলোকে স্থান বিস্তার করব, যোগ 5 বসাবো, 5টা ছিল দশমিকের পরে 1 নম্বরে, সেজন্য 1 দশমিকের জন্য 1 দেবো, দশমিকের পরে 1 নম্বরে ছিল বলে একটি শূন্য, যোগ এখানে 4 লিখব। দেখো 4টা 2 নম্বরে ছিল, দশমিকের জন্য 1 দেবো, আর এখানে দুটি শূন্য দেবো, যোগ। এবার দেখো 1 লিখব উপরে, আর দশমিকের জন্য 1 দিব, দশমিকের পরে দেখো একটা 1 2 3 নম্বরে ছিল, 3টি শূন্য দেবো। স্থান মানে বিস্তার করা হয়ে গেল। এখন কথায় লিখব 9 শত 1 দশমিক 5 4
1। অথবা দেখো, অথবা তোমরা এখান থেকে এটি লিখলে কিন্তু আরও সহজ। ঠিক আছে, এই পর্যন্ত লিখলে পরেরটুকু লিখতে পারো, দুটি একসাথেও লিখতে পারো। দেখো লিখে নেব 9 শত 1। ঠিক আছে, 901। এবার 5টা হবে দশাংশ, 5 দশাংশ, 5 দশাংশ, 4 শতাংশ, 4 শতাংশ, 4 শতাংশ। তারপর 1 সহস্রাংশ, 1 সহস্রাংশ। বুঝা গেল? এরপরে দেখো দেওয়া আছে, কথায় লেখা দেওয়া আছে। তো এখান থেকে আমরা প্রথমে অঙ্কে লিখব। দেখো 2333। তো 2333 দশমিক আগে লিখব 2333। এবার দেখো দশমিক 713 বলেছে, 713। পরেরটি আর দেখতে হবে না, আমরা প্রথম এই অথবা আগে পর্যন্ত দেখলেই কিন্তু পেয়ে যাচ্ছি। তো কী পেলাম? 2333.713। এখন এখান থেকে আমরা স্থান মানে বিস্তার করব। প্রথমে দেখো এই 2কে স্থান বিস্তার করবো, দশমিক আগে পর্যন্ত সংখ্যাগুলোকে লিখে নিচ্ছি। দেখো 2, 2-এর পরে 3টি সংখ্যা, 3টি শূন্য, যোগ এই 3কে দেখো স্থান বিস্তার করবো, 3 লিখবো, 3-এর পরে 2টি সংখ্যা, 2টি শূন্য, যোগ এই 3কে স্থান বিস্তার করবো, 3 লিখবো, 3-এর পরে দেখো 1টি সংখ্যা, 1টি শূন্য, যোগ এই 3 লিখলাম, 3-এর পরে কোনো সংখ্যা নেই, দশমিক আগে পর্যন্ত, সেই জন্য শূন্য দিলাম না, যোগ এবার দশমিক পরের সংখ্যাগুলোকে স্থান মানে বিস্তার করব। 7 লিখবো উপরে, 7টা ছিল 1 নম্বরে, দশমিকের পরে দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 নম্বরে ছিল শূন্য, 1টি শূন্য। এবার 1 লিখবো, 1টা ছিল দশমিকের পরে 2 নম্বরে, দশমিকের জন্য 1 দেবো, দশমিকের পরে 2 নম্বরে ছিল 1, 2টি শূন্য দেবো, যোগ 3 লিখবো উপরে। আর দেখো দশমিকের জন্য 1, 3টা ছিল 3 নম্বরে, 3টি শূন্য দেবো। স্থান মানে বিস্তার করা হয়ে গেল। এরপরে দেখো অঙ্কে লেখা আছে, অঙ্কে লেখা থেকে আমরা স্থান বিস্তার করব। দেখো দশমিক আগের সংখ্যাগুলোকে স্থান বিস্তার করে নিচ্ছি। 5 লিখব, 5-এর পরে 3টি সংখ্যা, 3টি শূন্য, যোগ 2 লিখব, 2-এর পরে 2টি সংখ্যা, 2টি শূন্য, যোগ 2 লিখব, 2-এর পরে 1টি সংখ্যা, 1টি শূন্য, যোগ এবার দেখো এখানে 9 আছে, 9 লিখব, 9-এর পরে কোনো সংখ্যা ছিল না, শূন্য দেব না। এবার দশমিকের পরের সংখ্যাগুলোকে স্থান বিস্তার করব। তো যোগ 4 লিখব উপরে, 4টা ছিল 1 নম্বরে, সেজন্য দশমিকের জন্য 1 আর 1টি শূন্য, যোগ 3 লিখব উপরে, দশমিকের জন্য 1, 3টা ছিল 2 নম্বরে, 2টি শূন্য। এইভাবে তোমরা করবে। এবার দেখো 2 উপরে, দশমিকের জন্য 1, দশমিকের পরে দেখো এই 2টা ছিল 3 নম্বরে, 3টি শূন্য। স্থানে মানে বিস্তার করা হলো। এখন আমরা কথায় লিখে নেব। এখানে আছে দেখো দশমিকের আগের সংখ্যাগুলো প্রথমে কথায় লিখব। তো 5000, 5000, একক দশক শত, 200, 200। তারপরে দেখো 29 পাচ্ছি, লিখে নেব 29। ঠিক আছে, এরপরে দেখো লিখব দশমিক 4, 3, 2। অথবা দেখো, অথবা লিখব যে 5000, 5000, 5200, 5200। দেখো 2 10 9, 2 10 9, আর 4 দশাংশ, 4 দশাংশ, আর 3 পাচ্ছি। দেখো 3 শতাংশ পাবো, লিখে নেব 3 শতাংশ, আর 2 পাবো সহস্রাংশ, লিখে নেব 2
সহস্রাংশ। ঠিক আছে, এরপরে দেখো স্থানে মানে বিস্তার করা দেওয়া আছে। এখন আমরা অঙ্কে লিখব। প্রথমে এই দেখো ভগ্নাংশের আগে পর্যন্ত সংখ্যাগুলোকে একসাথে যোগ করে বসিয়ে নেব। এখানে পাবো 6339। লিখে নেব 6339 দশমিক। এখানে দেখো এই একটি শূন্য ছিল বলে একটা 1 নম্বরে বসবে দশমিকের পরে 1 নম্বরে। আর এখানে দেখো 3টি শূন্য আছে, 2টা দশমিকের পরে 3 নম্বরে বসবে, তো 1 2, আর এখানে আমি 3 নম্বরে বসিয়ে দিলাম। এবার দেখো এখান থেকে আমরা কি করব, যে কথায় লিখে নেব। তো দেখো লিখে নেব 6339, 6339। ঠিক আছে, এবার দশমিক 1 তারপরে 2। এবার লিখব অথবা আবার লিখে নেব 6000 3 10 নয়, 3 10 9। এবার দেখো দশমিক পরের সঙ্গে লিখব 1 দশাংশ 1 দশাংশ, শূন্য লিখব না, আমরা লিখব 2 সহস্রাংশ, 2 সহস্রাংশ। এরপরে দেখো কথায় লেখা আছে, তো কথায় লেখা থেকে আমরা প্রথমে দেখো কি করব, যে অঙ্কে লিখে নেব। 13,013 লিখে নেব। দেখো 13,013, তো শূন্য এখানে মাঝে বসবে, আর এখানে 13 পাচ্ছি। দেখো কি হলো, একক দশক শতক হাজার 13,013 পাচ্ছি। এবার দশমিক 013। এবার দেখো এখান থেকে আমরা স্থানে মানে বিস্তার করব। দশমিক আগের সংখ্যাকে প্রথমে স্থানে বিস্তার করব। তো দেখো 1 লিখে নেব। দেখো 1-এর পরে 4টি সংখ্যা, 4টি শূন্য, 4টি শূন্য। এবার দেখো 3 লিখব, 3-এর পরে 3টি সংখ্যা, 3টি শূন্য, 1 2 3। যোগ, শূন্যর কাজ করব না, 1-এর কাজ করব। 1 লিখব, 1-এর পরে একটি সংখ্যা, একটি শূন্য। যোগ 3 বসে নেব, 3-এর পরে কোনো সংখ্যা নেই, শূন্য দেবো না। এখন দেখো যোগ, এই শূন্যর কাজ করব না, 1-এর কাজ করব। 1 লিখব উপরে, একটা ছিল দেখো 1 2 2 নম্বরে, তো 1 দিয়ে 2টি শূন্য। যোগ 3 লিখব উপরে, তো নিচে লিখব দেখো দশমিক যেটা 1, 3টা ছিল 1 2 3, 3 নম্বরে 3টি শূন্য। স্থান মানে বিস্তার করা হয়ে গেল। এরপরে দেখো অঙ্কে লেখা আছে আমরা স্থান মানে বিস্তার করব। তো দেখো দশমিক আগের সংখ্যাকে প্রথমে স্থান মানে বিস্তার করব। 2 লিখে নেব, 2-এর পরে 4টি সংখ্যা, 4টি শূন্য। যোগ 1 লিখব, 1-এর পরে 3টি সংখ্যা, 3টি শূন্য। যোগ 2 লিখব, 2-এর পরে 2টি সংখ্যা, 2টি শূন্য। যোগ 1 লিখব, 1-এর পরে একটি সংখ্যা, একটি শূন্য। যোগ চিহ্ন 9 লিখব, 9-এর পরে দেখো একটিও সংখ্যা নেই, দশমিক আগে পর্যন্ত একটিও শূন্য না। যোগ, এবার দেখো 2 লিখব, 2টা ছিল দশমিকের পরে 1 নম্বরে, সেজন্য দেখো দশমিকের জন্য 1, দশমিক পরে দেখো 1 নম্বরে ছিল একটি শূন্য। যোগ 1 লিখব উপরে, আর একটা ছিল 2 নম্বরে, তো দশমিকের জন্য 1 দেব, আর এখানে 2টি শূন্য। যোগ চিহ্ন 3 লিখব উপরে। এবার দেখো দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টা ছিল, 3 নম্বরে 3টি শূন্য। স্থানে বিস্তার করা হলো। এখন আমরা কথায় লিখব। এখানে পাচ্ছি একক দশক শতক হাজার, মানে 21,000। লিখে নেব 21,000, 219। এবার দশমিক 2 1 3।
এবার অথবা অথবা দিয়ে লিখবো, দেখো লিখে নেব যে 21,000 21,000 21,000 200 110 নয়। তারপরে দেখো 2 পাচ্ছি দশাংশ, 2 দশাংশ, আর 1 শতাংশ, 1 শতাংশ, 1 শতাংশ, 3 সহস্রাংশ, 3 সহস্রাংশ। ঠিক আছে, লিখে দিলাম। এরপরে দেখো দেখো স্থান মানে বিস্তার করে দেওয়া আছে। আমরা কি করব, প্রথমে অঙ্কে লিখে নেব। এটি যোগ করলে পাবো, দেখো 90,009 পাবো। দেখো এখানে লিখে নেব যে 90,009, আর দশমিক 9টা ছিল, দেখো দশমিকের পরে 3 নম্বরে 3টে শূন্য আছে বলে 1 2 3 নম্বরে 9 দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা কথায় লিখব 90,009, লিখে নেব 90,009, আর দশমিক দেখো 009, 0,0,0,9। এখন দেখো অথবাতে লিখব, অথবা 90,000 9। তারপরে দেখো এগুলো লিখবো না, 9টা লিখবো, দেখো সহস্রাংশ 9, 90,009, আবার লিখবো 9 সহস্রাংশ, এরপরে দেখো কথায় লেখা আছে, কথা লেখা থেকে প্রথম আমরা অঙ্কে লিখে নেব। এখানে আছে 71,701। তো দেখো 71,701 লিখে দিলাম। দশমিক 017 লিখে দিলাম। এখন দেখো স্থান মানে বিস্তার করব। দশমিক আগের সংখ্যাকে প্রথমে দেখো বিস্তার করে নিচ্ছি, 7 পরে দেখো এখানে দশমিক আগে পর্যন্ত 4টি সংখ্যা, 4টি শূন্য, যোগ 1 লিখবো, 1-এর পরে 3টি সংখ্যা, 3টি শূন্য, যোগ 7 লিখবো, 7-এর পরে 2টি সংখ্যা, 2টি শূন্য, শূন্য কাজ করব না, 1 লিখবো, 1-এর পরে কোনো সংখ্যা নেই, শূন্য দেবো না, যোগ চিহ্ন। এবার দেখো এই শূন্যর কাজ করো, শূন্যর কাজ আমরা করব না। এখানে দেখো 1-এর কাজ করব, 1 উপরে লিখবো, 1টা ছিল, দেখো দশমিকের পরে 2 নম্বরে 1 দিয়ে আমি 2টি শূন্য দেবো। এবার দেখো যোগ চিহ্ন, এখানে 7 লিখবো, আর এখানে দেখো দশমিকের জন্য 1 দিব, দশমিকের পরে 1 2 3 নম্বরে 7 ছিল, 3টি শূন্য দেবো। স্থান মানে বিস্তার করা হয়ে গেল। এরপরে দেখো স্থানে মানে বিস্তার করে দেওয়া আছে, এখান থেকে আমরা অঙ্কে লিখব। প্রথমে দেখো এই সাধারণ সংখ্যাটিকে প্রথমে যোগ করে নেব। এখানে আছে 20,000, এখানে 4,709। তো কী পেলাম, এখানে পাচ্ছি 24,709 পাচ্ছি। লিখে নেব 24,709, দশমিক 786। ঠিক আছে, এখন দেখো কথায় লিখে নেব 24,000 709, দশমিক 7, 8, তারপর হচ্ছে 6। এরপরে দেখো লিখবো অথবা, তো দেখো অথবাতে লিখে নিচ্ছি আমি 24,000 709
9। তারপরে দেখো 7টা হচ্ছে দশাংশ, 7 দশাংশ, এরপরে 8 শতাংশ, 8 শতাংশ, 6 সহস্রাংশ, 6 সহস্রাংশ। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি এই দুটি পৃষ্ঠার অঙ্ক খুবই সহজভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে। আমি তার জন্য ভিডিও নেশো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবো এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।